আজ আমরা লাভ ক্ষতি চ্যাপ্টার শুরু করব। তো এখানে আমরা যেটা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে আমাদের দু ধরনের প্রাইস থাকবে। একটা হচ্ছে ক্রয় মূল্য, কস্ট প্রাইস, মানে সিপি দিয়ে লিখবো এটাকে আমরা। আর এটা হচ্ছে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, এটাকে এসপি দিয়ে লিখবো। ঠিক আছে, এই দুটো দিয়ে আমরা অঙ্কগুলো করব। এইবার আমাদের লাভ বলা থাকতে পারে আর ক্ষতি থাকতে পারে বলা, তাই তো, এত পার্সেন্ট লাভ বা এত পার্সেন্ট ক্ষতি। তাহলে আমাদের লাভ কখন হয়? যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হবে তখন লাভ হবে, আর যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হবে তখন ক্ষতি হবে, তাই তো। এবার আমাদের ক্রয় মূল্যের সূত্র কি হবে? বিক্রয় মূল্য ইন্টু ক্রয় মূল্যের বেলায় কিন্তু আমরা ওপরে 100 লিখবো, ঠিক আছে। আর 100 প্লাস লাভ হলে 100 প্লাস লাভ, আর ক্ষতি হলে 100 মাইনাস ক্ষতি, ঠিক আছে। আর এসপির বেলায় মানে বিক্রয় মূল্য যদি বার করতে হয় তাহলে ক্রয় মূল্য ইন্টু, তখন আবার 100 নিচে বসবে, মানে এর উল্টো হবে, এটার উল্টো হবে। লাভ হলে 100 প্লাস লাভ, আর ক্ষতি হলে 100 মাইনাস ক্ষতি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বার করার সূত্র বা কনসেপ্ট, ঠিক আছে। এই কোটাই মাথায় রাখতে হবে আমাদেরকে। আর যদি কোনো কিছু উল্লেখ, ধরো অনেক সময় আমাদের চাই ক্ষতি, শতকরা ক্ষতি কত বা শতকরা লাভ কত, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু বলে দেবে যে বিক্রয় মূল্যের ওপর নাকি ক্রয় মূল্যের ওপর। আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে, শুধুমাত্র বলে যে শতকরা লাভ বা ক্ষতি কত, তাহলে ভেবে নিতে হবে যে সবসময় ক্রয় মূল্যের ওপরই চাইছে ওটা, ঠিক আছে। যদি উল্লেখ না থাকে তাহলে সবসময় আমরা ক্রয় মূল্যের ওপরই লাভ ক্ষতি করব, ঠিক আছে। আর আমাদের এখানে কিছু মাথায় রাখতে হবে না, একদম সিম্পল জিনিসটা এক একটা। কি বলছে? এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে। সে রেডিওটি 1500 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে, তাই তো। তার মানে কত মোট খরচ, মানে ক্রয় মূল্য, অর্থাৎ সিপি এখানে কত আছে? 800 দিয়ে কিনেছিল, আরো 400 খরচ করেছে, তার মানে 1200 টাকা মোট খরচ হয়ে গেল, তাই তো। আর সেলিং প্রাইস কত বলছে? 1500। তাহলে লাভ কত হবে? 1500 মাইনাস 1200, অর্থাৎ 300 লাভ হলো, তাই তো। এবারে এই 300 লাভ শতকরা চেয়েছে, তাহলে আমরা এখানে কোনো কিছু উল্লেখ নেই, তাহলে কার উপর ধরবো? ক্রয় মূল্যের উপর, অর্থাৎ সিসির উপর। তাহলে 1200 দিয়ে ভাগ করবো, যার উপরে ধরবো আমরা লাভ বা ক্ষতি তাকে দিয়ে ভাগ করবো, ইন্টু 100%। তাহলে দুটো শূন্য কেটে গেল, 3 4 12, 4 25 100, অর্থাৎ 25%। সি দাগ। দুয়েরটা কি বলছে? একটি দ্রব্যের ক্রয় মূল্য 7,840, ক্রয় মূল্য অর্থাৎ সিপি 7,840। দ্রব্যটিকে 7% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে? সেলিং প্রাইস চেয়েছে, তাহলে ক্রয় মূল্য ইন্টু বিক্রয় মূল্য বেলায় আমাদের 100 নিচে বসবে, আর উপরে 7% লাভ, তাহলে যোগ হবে 100 সঙ্গে, তাহলে 107, ঠিক আছে। শূন্য দিয়ে শূন্য কাটবে, তাহলে আমরা এই গুণটা করবো এবার। তাহলে 107 আর 784 গুণ করলে কত হবে? 4 7 28 8 হাতে 2, 7 8 56 আর 2 58, 8 হাতে 5, 7 49 আর 5 54। যদি 100 শূন্য হয়ে যাবে, তাহলে 1 দিয়ে করবো, 4 অক্ষে 4, 8 অক্ষে 8, 7 অক্ষে 7, 8 8 8 8 5 13, 3 হাতে 1 8। তাহলে কত আসছে? 83888 পয়েন্ট। একের পরে একটা শূন্য আসছে, তাহলে একের পরে একটা দশমিক হবে। এবার আমি এখানে আবার শূন্য দিতে পারি, না দিতে পারি, ঠিক আছে। তাহলে 8,388, 8,388 টাকা 80 পয়সা, অর্থাৎ এ দাগ। তিন দাগ। 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য চেয়েছে, অর্থাৎ কস্ট প্রাইস চেয়েছে। সেলিং প্রাইস 270 বলা আছে, ঠিক আছে। তাহলে কস্ট প্রাইস সময় আমরা কিন্তু উপরে 100 লিখবো আর নিচে 100 প্লাস লাভ, অর্থাৎ 100 12.5, ঠিক আছে। তাহলে 270 ইন্টু 100 ইন্টু এই পয়েন্ট তুলে উপরে 10 যাবে একটা, আর নিচে 1125 থাকবে,
25 দিয়ে কাটি, এবার 4 25 সঙ্গে 100, 12 থাকে 125, 5 25 সঙ্গে 125, 4 25 সঙ্গে 100, ঠিক আছে। 5 দুগুনি 10, 5 9 45, 9 গুণ 3 27, শূন্য পড়ে থাকলো, 4 দুগুনি 8, 3 8 24, 240। তাহলে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য 240 টাকা। এ দাগ। কি বলছে, একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে। তাহলে বিক্রয় মূল্য চেয়েছে, এখানে সেলিং প্রাইস চেয়েছে, ক্রয় মূল্য 1400 ইন্টু, তাহলে সেলিং প্রাইসের বেলায় কিন্তু আমরা 100 নিচে লিখি, 15% ক্ষতি, তার মানে 85, 100 মাইনাস ক্ষতি, তাহলে 100 থেকে 15 বাদ দিলে 85, তার মানে শূন্য শূন্য কেটে গেল। এবার এটা গুণ করবো আমরা, 5 14 70 শূন্য, হাতে 7, 8 14 112, আর সাথে 119, 1190। তাহলে বিক্রয় মূল্য 1190। সি দাগ। পাঁচ, একটি বই 280 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত। তার মানে এখানে কস্ট প্রাইস চেয়েছে, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য ইন্টু ক্রয় মূল্য বেলায় উপরে 100 বসে, আর নিচে কি হবে 100 মাইনাস ক্ষতি, মানে ক্ষতি 20 আসে, তাহলে 100 থেকে 20 বাদ দিলে 80 হবে নিচে, শূন্য শূন্য কেটে গেল। 4 দুগুনি 8, 4 দুগুনি 8, 4 7 28, 50 দুগুনি 100, 5 7 35, 350, 350 ডি দাগ। তাহলে ক্রয় মূল্য 350। ছয়টা কি বলছে, এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে। তাহলে দেখো এখানে প্রথমে বিক্রয় মূল্য বলা আছে, তাহলে ক্রয় মূল্য কত হবে, অর্থাৎ সিপি কত হবে 178 ইন্টু সিপি বেলায় উপরে 100 বসে, আর নিচে 11% ক্ষতি, তার মানে 100 থেকে 11 বাদ, তার মানে 100 মাইনাস 11 করলে 89, নিচে এটা হবে, তাহলে এটা ক্রয় মূল্য। এবার 11% লাভে বিক্রয় মূল্য চেয়েছে, তাই তো, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে, তাহলে এবার তাহলে এটা ক্রয় মূল্য হয়ে গেল। তাহলে যদি 11% লাভে বিক্রি করি তাহলে কত হবে, নিচে 100 আর উপরে 111, ঠিক আছে। তাহলে এটা এটা কিন্তু এবার বিক্রয় মূল্য হয়ে গেল, এটা বাদ দিলাম, তাহলে এবার তাহলে এবার এটা আলটিমেটলি বিক্রয় মূল্য, তাই তো। তাহলে কত আসছে, 100 কেটে যাচ্ছে, 89 দুগুনি কত হয়, এটা 2 2 2 222। তাহলে এ দাগ। 7 দাগ কি বলছে, এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রি করায় 10% লাভ হয়, তাই তো। তাহলে বিক্রয় মূল্য 330, তাহলে ক্রয় মূল্য জানি না আমরা, তাহলে ক্রয় মূল্য বার করে নিচ্ছি আমরা এখান থেকে। 330টা হচ্ছে বিক্রয় মূল্য, 10% লাভ আছে, তাহলে ক্রয় মূল্য হবে উপরে 100 আর নিচে 110 হবে, যে 10% লাভ, তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য হয়ে গেল আমাদের। পরে বলছে কত টাকায় বইটি বিক্রি করলে 15% লাভ হবে, তাহলে এটা ক্রয় মূল্য, তাহলে 15% লাভ বিক্রয় মূল্য কত হবে, আর নিচে 100 আর উপরে 115 হবে, তাহলে ঠিক আছে। তাই এটা বিক্রয় মূল্য 100 100 কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, 3 11 33, 3 গুণ 3 115, 345 টাকা, 7 345। সি দাগ। 8 দাগ কি বলছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাই তো। তার মানে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, মানে বিক্রয় মূল্য যদি 100 হয় তাহলে লাভ 20, তাহলে ক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হচ্ছে এসপি যদি 100 হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, তাহলে 80, তাই তো। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ চেয়েছে, কারণ 20% লাভ তো বিক্রয় মূল্যের উপর, তার মানে বিক্রয় মূল্য 100 হলে লাভ হবে 20 টাকা। তাহলে 100 টাকা বিক্রি করে যদি
কুড়ি টাকা লাভ করতে হয়, তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য আমাদের 80 টাকা ছিল। ক্লিয়ার? তাহলে এবার ক্রয় মূল্যের উপর লাভ কত হবে? তাহলে 20 টাকা লাভ ক্রয় মূল্যের উপর একটু 100%। ঠিক আছে? তাহলে 4 20 80, 4 25 100, অর্থাৎ 25% লাভ হবে ক্রয় মূল্যের উপর। ঠিক আছে? নয়েরটা কি বলছে? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? তাহলে দেখো, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তাহলে বিক্রয় মূল্যের উপর বলেছে, তাহলে বিক্রয় মূল্য যদি 100 ধরি, তাহলে ক্ষতি হয়েছে 20, তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই 120 ছিল, তাই তো? তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতি কত হবে? তাহলে ক্ষতি হয়েছে 20 আর ক্রয় মূল্য হচ্ছে 120 ইন্টু 100%। তাহলে শূন্য শূন্য কাটবে, 6 দুগুণি 12, 3 দুগুণি 6, 50 দুগুণি 100, 3 16 48 আর 2 পড়ে থাকে, 16 পূর্ণ 2 3%। এ দাগ।